বঙ্গে এসে ফের আসল পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর প্রথমে কংগ্রেস, তারপর বামেদের দীর্ঘ শাসন দেখেছে পশ্চিমবঙ্গ, তারপর মা মাটি মানুষের স্লোগানে আস্থা রেখেছে। অবস্থা আরো খারাপ হয়েছে। যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে ততদিন উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। আর কি বললেন প্রধানমন্ত্রী, শোনাবো। आने वाले साल देश की तरह ही बंगाल के लिए भी बहुत अहम है। हमें ये समय ऐसे ही नहीं निकलने देना है। इसलिए बंगाल को चाहिए सच्चा परिवर्तन, आशोल परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जो उद्योग लगाए, घर के बेटे बेटी को बंगाल में ही नौकरी दे, परिवर्तन जो बेटियों को सुरक्षा दे, मकान और दुकान को जलने से बचाएं, परिवर्तन जो किसान को सुविधा दे, किसान को सम्मान दे, फसल का सही दाम दे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे, ऐसा परिवर्तन जहां सुशासन होगा, गरीब से गरीब भी सम्मान का जीवन जिएगा। और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है। और इसलिए बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है। बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाजते चाय बीजेपी ताई। অর্থাৎ আসল পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে এসে, এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তৃণমূলের অপশাসন এবং দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতির অস্ত্রেই পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুণাল ঘোষ। দুর্নীতিতে যারা বিদ্ধ, যারা অভিযুক্ত, তারাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে। আর কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। 24 সালের লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন। বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন, এবং রেকর্ড, আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।